নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত টেস্টি আর খুবই হেলদি সজনে শাকের রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সজনে শাকের উপকারিতা অনেক, তবে শাকটা একটু শক্ত হয়, কিন্তু এইভাবে যদি রান্না করো স্বাদ মুখে লেগে থাকবে। পরিমাণ মতো সজনে শাক নিয়েছি, আর দেখো মিষ্টি কুমড়োর এক ফালি নিয়েছি। মিষ্টি কুমড়োটা কালকের কাটা, এই জন্যে গাটা একটু শুকিয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। সবের প্রথম আমি এই শাক আর মিষ্টি কুমড়োটা কেটে নেব। আর সজনে শাক কাটা খুবই সহজ, শুধু এর থেকে শক্ত ডাঁটিটা আলাদা করে দিলেই কিন্তু শাকটা কাটা হয়ে যাবে। মানে এই শাকটা কাটার জন্যে কিন্তু বঁটি ছুরি কোনো কিছুই লাগবে না, শুধুই হাত দিয়ে এইভাবে পাতাগুলো টেনে নিলেই শাকটা হয়ে যাবে বাছা। দেখো সব শক্ত ডাঁটিগুলো আলাদা করা হয়ে গেছে। আমি শাকটাকে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োটা আমি বঁটিতে কাটবো, তাই মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে নেব, আর তার সাথে শাকটাকেও ধুয়ে নেব। ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দরভাবে কিন্তু শাকটা থেকে জলটা ঝরেও গেছে। আর মিষ্টি কুমড়োটাকে কেটে আলাদা করে থালার মধ্যেই রেখেছি। এইভাবে শাক আর মিষ্টি কুমড়োটা কিন্তু আলাদা রাখতে হবে। দেখো মিষ্টি কুমড়োগুলো এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, এতে করে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হবে। আর এই রেসিপিটার জন্যে মিষ্টি কুমড়ো বড় বড় করে কাটলে কিন্তু ততটা একসাথে মিশবে না রেসিপিটাতে। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। কড়া আর তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। সব মিষ্টি কুমড়ো একেবারেই দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। ভালো করে তেলের মধ্যে সব মিষ্টি কুমড়োটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট তিনেকের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। আগে খুন্তি দিয়ে একবার মিষ্টি কুমড়োটাকে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে নেব। আর নিচ থেকে উপর পর্যন্ত নাড়ালে, কারণ কড়াতে নিচের দিকেই তেলটা থাকে। বেশ ভালো করে কিন্তু মিষ্টি কুমড়োটাকে নাড়ালাম। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবে যখন মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো, লবণটা ভালো করে যাতে মিষ্টি কুমড়োর সাথে মিশে যায়। এবার এতে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, লবণ চিনিটা সমপরিমাণে থাকলে রেসিপিটার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। ভালো করে চিনিটাও মিষ্টি কুমড়োর মধ্যে মেশানো হয়ে গেছে। এখন মাঝখানটা একটু জায়গা করে নিলাম। মাঝখানটা একটু জায়গা করে গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। একটা ফোড়ন রেডি করে নেব। প্রথম দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি অল্প একটু কালো সরিষে, আর দিচ্ছি অল্প রাঁধুনি মশলা, এরপর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি অল্প মৌরি, খুবই কম। এই 5 রকম মশলা মিশিয়ে ফোড়নটা বানালে এত সুন্দর সেন্ট হয় যে এই সেন্টেই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে অল্প অল্প ফোড়নটা নিলাম। এবার ওই যে মিষ্টি কুমড়োর মাঝখানে জায়গাটা করে রেখেছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবের প্রথম আগে ওই তেলের মধ্যে 1 মিনিটের মতো ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স।
আবার ওই ফোড়নের সঙ্গে চিলি ফ্লেক্সটাকেও ভেজে নেব। কি ভীষণ যে সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে এবার ভালো করে পুরো ফোড়ন শুদ্ধ চিলি ফ্লেক্সটাকে মিষ্টি কুমড়োর মধ্যে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সজনে শাক। পুরো শাকটা দিয়ে দিলাম। ঝুড়িতে জাস্ট অল্প একটুখানি লেগে আছে, ওটাও পরে দিয়ে দেবো। আগে এই বেশি শাকটাকে মিষ্টি কুমড়োর মধ্যে মিশিয়ে নেব। অল্প লবণ দিয়েছিলাম, কারণ শাকটা কতটা গলে যাবে সেইটা বুঝে তারপর বাকি লবণ দিতে হয়। সুন্দরভাবে শাকটা মিশে গেছে। এখন এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে রাখলাম। আবারও আন্দাজে মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুলছি। অনেকটাই কিন্তু কমে গেছে। ভালো করে খুন্তি দিয়ে আগে উল্টে পাল্টে মিষ্টি কুমড়ো শুদ্ধ শাককে ভালো করে নাড়াতে থাকবো। আর যেহেতু এই রেসিপিটাতে আমি একটুও জল দেব না, সেই জন্যে কিন্তু একটু ঢেকে ঢেকেই বানাচ্ছি, যাতে মিষ্টি কুমড়ো শাক ভালোভাবে সেদ্ধ হয়। মাঝখানে আবার জায়গা করে নিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে। মাঝখানটাতে দেওয়ার পর এবার আমি উপর থেকে ঢেকে দিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকে ঢেকে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো, কারণ সজনে শাকটা তো একটু শক্ত শাক হয়, তাহলে ভালো করে সেদ্ধ হবে। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। আবারও মিনিট 3 মতো বাদে কড়ার থেকে ঢাকনাটা যখনই খুললাম না, কি ভীষণ সুন্দর সেন্ট। ভালো করে খুন্তি দিয়ে এবার পুরো রেসিপির মধ্যে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। আর সেই সাথে মিষ্টি কুমড়ো শাকটাও আরও ভালো করে ভাজা হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে পুরো রেসিপিটার মধ্যে জিরে গুঁড়োটাকে মিশিয়ে নেব। সত্যি বলছি, এত সুন্দর সেন্ট হচ্ছে না, এইভাবে বানালে তখন বুঝতে পারবে। দেখো রেসিপিটা কতটা সুন্দরভাবে মিশে গেছে মিষ্টি কুমড়ো আর শাকটা। এখন কিন্তু এই রেসিপিটা পুরো রেডি। এবার এটা নাবিয়ে নেব। এই স্টিলের বড় জায়গাটার মধ্যে পুরো রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে সাইজ করে নিচ্ছি, যাতে পরিবেশনে দেখতেও ভালো লাগে। বন্ধুরা, এইভাবে সজনে শাকের রেসিপি বলো, মিষ্টি কুমড়োর রেসিপি বলো, যেটাই বলো না কেন, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো। এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু এভাবেই ভালোবাসা দিতে থেকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা।